হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি ওয়ালিদ টেক বিডি থেকে। আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মতে আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এসপিএসএস সফটওয়্যার দিয়ে কিভাবে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করা যায়। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে আমি এসপিএসএস সফটওয়্যারের ফুল ওভারভিউ দেখিয়েছি এবং দেখিয়েছি কিভাবে ভেরিয়েবল ভিউ দিয়ে আপনি ভেরিয়েবলগুলো এন্ট্রি করবেন এবং এই লেভেল, ভ্যালুস, মিসিং এগুলো অ্যাড করবেন এবং দেখিয়েছি কিভাবে ডাটা এন্ট্রি করবেন। তো আজকে আমি দেখাবো যে এই ডাটাগুলো দিয়ে কিভাবে আমরা অ্যানালাইজ করব এবং ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। তো চলুন আজকের ফুল ভিডিওটি আমরা দেখি, আশা করি অনেক কিছু শিখতে পারবো। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এসপিএসএস সফটওয়্যারে আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ডাটা ইনপুট করব। তো আমরা এখানে চারটা ভেরিয়েবল নিয়েছিলাম। তার চারটা ভেরিয়েবলে আইডি ভেরিয়েবলটা আমাদের জাস্ট সিরিয়াল মেনটেন করার জন্য। এছাড়া আমাদের রয়েছে জেন্ডার, যেটি নমিনাল ভ্যালু, এবং রয়েছে ইনকাম এবং এক্সপেন্ডিচার, যেটি হচ্ছে স্কেল ভ্যালু। তো আমরা সাধারণত স্কেল ভ্যালু ডাটাগুলো নিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি এবং জেন্ডার বা নমিনাল যে ভ্যালু আছে এগুলো শুধু কত পার্সেন্ট সেগুলোর ফ্রিকোয়েন্সিটা দেখতে পারি। তো চলুন আমরা এই চারটি ভেরিয়েবল নিয়ে আমরা শুরু করি আমাদের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তো আমরা ডাটা ভিউতে আসলে দেখতে পাবো এখানে জেন্ডার 1, 2 এভাবে সিলেক্ট করা আছে। তো আমরা যদি এই জায়গায় এই অপশনটা ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো 1 এর জায়গায় মেল এবং 2 এর জায়গায় ফিমেল হয়েছে, অর্থাৎ আমাদের কি পরিমাণ ডাটা মেল আছে এবং কি পরিমাণ ফিমেল আছে আমরা চাইলে এটা দিয়ে চেঞ্জ করে দেখতে পারি। অর্থাৎ আমরা এই জায়গায় হচ্ছে সংখ্যাও করতে পারি, আবার মেল ফিমেল লেখাও নিয়ে আসতে পারি। তো এখন আমরা এই জায়গায় আমাদের অ্যানালাইসিস সুবিধার্থে দুইটা মিসিং ভ্যালু নিয়ে নেব, যাতে আমরা আমি বোঝাতে পারি যে কিভাবে মিসিং ভ্যালুগুলো ডাটা অ্যানালাইসিসের ভিতরে কাজ করে। কারণ আমরা যখন বড় ডাটা নিয়ে কাজ করব তখন আমাদের ডাটার মাঝে মিসিং ভ্যালু থাকতে পারে। তো সেগুলো কিভাবে কাজ করে তার জন্য আমরা দুইটা এক্সট্রা ডাটা নিয়ে নিচ্ছি। তো এই জায়গায় আইডি নম্বর নিলাম দুটো এবং দুটো জেন্ডারও অ্যাড করে নিলাম, ইনকাম এবং এক্সপেন্ডিচার ফাঁকা রাখবো। তো আমি এই জায়গায় একটি মেল এবং একটি ফিমেল নিয়ে আমি এখন অ্যানালাইজে চলে যাব। তো চলুন আমরা অ্যানালাইজে চলে যাই। অ্যানালাইজ যাওয়ার জন্য আমরা এই জায়গায় অ্যানালাইজ অপশন থেকে এই জায়গায় চলে যাব ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এই জায়গা থেকে আমরা আজকে এই ফ্রিকোয়েন্সি টাইপের কাজগুলো দেখব। তো আমরা এই ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলাম। তো দেখুন, ফ্রিকোয়েন্সিতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো এই জায়গায় শো করছে। তো আমরা যেই ভেরিয়েবলগুলো নিয়ে অ্যানালাইজ করব সেগুলো সিলেক্ট করব। তো আমরা প্রথমে জেন্ডার নিয়ে নিলাম। জেন্ডার সিলেক্ট করে এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই জায়গায় চলে আসলো। এবং আমরা ইনকামও নিব। ইনকাম আমরা যদি হচ্ছে তিনভাবে এই পাশ থেকে এই পাশে নিতে পারি। একটা হচ্ছে এটার মাধ্যমে, অথবা যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলেও আনতে পারবো, অথবা আমরা যদি এটার উপরে ডাবল ক্লিক করি তাহলে এই জায়গায় চলে আসবে। তো খুব ইজিলি আমরা এই কাজগুলো করতে পারবো। তো তিনটা ভেরিয়েবল এই জায়গায় আনার পরে এখন আমরা যদি ওকে ক্লিক করি তাহলে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসটা, সিম্পল যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস সেটা দেখতে পারবো। তো আমি ক্লিক করলাম। তো দেখুন এই জায়গায় আমাদের রেজাল্ট চলে আসলো। এই জায়গায় দেখতে পাচ্ছেন নর্মাল ফ্রিকোয়েন্সি, প্রথমটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই জায়গায় আমাদের জেন্ডার 17, টোটাল ভ্যালু আছে 17 ভ্যালিড, ইনকাম থাউজেন্ডস ইন টাকা। তো দেখুন এই লেখাগুলো কোথা থেকে আসলো আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। তো দেখুন এই জায়গায় ইনকাম ইন 1000 টাকা, এক্সপেন্ডিচার ইন 1000 টাকা, এগুলো আসলো কেন? দেখুন এই জায়গায় কিন্তু আমাদের শুধু ইনকাম এক্সপেন্ডিচার লেখা, বাট আমরা দেখুন ভেরিয়েবল ভিউতে যে লেভেলে যে কথাটা লিখে দিয়েছি এই কথাটাই আপনার এই যে যখন রেজাল্ট সেই ঘরে কিন্তু এগুলা আসছে। তো দেখুন আমাদের এই জায়গায় জেন্ডার 17 আছে, অর্থাৎ একটু দেখি যদি আমরা এই জায়গায় ডাটা ভিউতে দেখুন টোটাল 17টা আছে জেন্ডার, এই জায়গায় কিন্তু কোনো মিসিং নেই। বাট ইনকামে আছে 15টা, 2টা মিসিং, এক্সপেন্ডিচার 2টা মিসিং। ঠিক এই জিনিসটাই এই জায়গায় দেখাচ্ছে। দেখুন মিসিং 2টা, এই যে 2টা ইনকাম এক্সপেন্ডিচারে এবং ভ্যালিড 15। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবং জেন্ডারের ক্ষেত্রে দেখুন আপনার মেল আছে 10টা, ফিমেল 7টা।
টোটাল 17। হ্যাঁ, এবং পার্সেন্টেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় যে পার্সেন্টেজ এবং ভ্যালিড পার্সেন্ট দুইটাই সেম, কারণ এই জায়গায় মিসিং ভ্যালু নাই। হ্যাঁ, সো এটা সেমই থাকবে। আর কিউমুলেটিভ পার্সেন্টেজটাও দেখাচ্ছে। তো এটা ইজিলি বোঝা যাচ্ছে জেন্ডারের ক্ষেত্রে যে 10টার কারণে এটা 58.8% এবং এটা হচ্ছে 41.2% ফিমেল। এবং যদি ইনকাম যে গড়টা এটা আমরা দেখি, এই জায়গায় ক্ষেত্রে আমাদের ভ্যালিড পার্সেন্ট এবং যে রেগুলার পার্সেন্ট এই দুটো কিন্তু আলাদা। এর কারণ কি, এই জায়গায় হচ্ছে আপনার যে মিসিং ভ্যালু আছে এই জন্য এই দুটা চেঞ্জ হয়েছে। তো ভ্যালিড পার্সেন্টটা হচ্ছে মিসিং ভ্যালু বাদে যে আপনাদের ডিরেক্ট যে 15টা ভ্যালু আছে টোটাল, এইটার হচ্ছে পার্সেন্টেজ দেখাচ্ছে। আর যেটার নর্মাল পার্সেন্ট হচ্ছে 17টা যে ভ্যালু আছে সেটার দেখাচ্ছে। এই জন্য যখন বড় কোনো ডাটা নিয়ে কাজ করা হবে তখন পার্সেন্টেজ ক্ষেত্রে আমরা ভ্যালিড পার্সেন্টের ডাটাটা শো করাবো, যাতে মিসিংগুলো বাদে অ্যাকুরেট পার্সেন্ট যেটা এটা আমরা ইন্টারপ্রেট করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এক্সপেন্ডিচার ক্ষেত্রেও সেম। তো এই গেল সিম্পল যে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তো এর থেকেও আমরা মোর ডিটেলসে আরও যদি বুঝতে চেষ্টা করি তাহলে আমরা আবারও অ্যানালাইজ অপশন করব। তো এই অ্যানালাইজ অপশনে যাওয়ার জন্য আমাদের আবার ডাটা ট্যাবে যাওয়ার দরকার নেই, আমরা এই জায়গা থেকেই করতে পারবো। সেই জন্য আমরা এই জায়গায় আবার অ্যানালাইজ অপশনে যাব। অ্যানালাইজ অপশন থেকে দেখুন এই জায়গায় ফ্রিকোয়েন্সি ট্যাবে চলে আসলাম। তো এই জায়গায় দেখুন আগের যেভাবে আমরা কাজ করছি সেগুলোই রয়েছে। তো এক্ষেত্রে আমি কি করব, দেখুন চার্ট ব্যবহার করব। আমরা বার চার্টের মাধ্যমে আমরা যে ডাটাগুলো আছে আমাদের এগুলো দেখব এবং সেগুলো যদি আমরা আমাদের রিসার্চের কাজে হোক বা অ্যানালাইসিসের কাজে হোক ইউজ করি, সেগুলো আরও সুন্দরভাবে বোঝানো যাবে। তো আমরা বার চার্ট ইউজ করলাম এবং পার্সেন্টেজ ইউজ করে আমরা যদি কন্টিনিউ দিলাম, এবং এক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল আমরা দেখাবো না কারণ আমরা একবার দেখিয়েছি। এখন যদি আমি ওকে চাপ দেই তাহলে দেখুন আমাদের এখানে বার চার্ট চলে আসলো। অর্থাৎ এই চার্টের মাধ্যমে আপনি জেন্ডার দেখাইতে পারলেন যে মেল কতজন এবং ফিমেল কতজন, এবং এই জায়গায় দেখুন আর ইনকামের যে লেভেল এটা বার চার্ট, এবং যে এক্সপেন্ডিচার এবং সেই এক্সপেন্ডিচারের বার চার্টও দেখিয়ে দিতে পারলেন। তো আরও ডিটেলসে যদি আমরা দেখতে চাই আমাদের যে কিভাবে বার চার্ট বাদ দিয়ে আমরা হিস্টোগ্রামের মাধ্যমে দেখলে আরও ডিটেলস দেখতে পাবো, সেজন্য আমরা আবার অ্যানালাইজ অপশনে চলে যাই এবং ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা ফ্রিকোয়েন্সিতে চলে গেলাম। তো এখন দেখুন এই জায়গায় এবার আমরা চার্ট চলে গেলাম এবং এই জায়গায় চলে গেলাম হিস্টোগ্রামে এবং শো নর্মাল কার্বন হিস্টোগ্রাম, এটা ক্লিক করব এবং কন্টিনিউ দেব। এবং এক্ষেত্রে আমরা একটু ডিটেল স্ট্যাটিস্টিক্সে যাই এবং আরও কিছু স্ট্যাটিস্টিক্সের রেজাল্ট দেখব, যেমন মিন দেখব আমরা এবং সাম দেখব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু এবং স্ট্যান্ডার্ড এরর মিন। এই ভ্যালুগুলো আমরা ক্লিক করে আমরা এগুলো দেখব। এগুলো দেখলে আমাদের ফুল যে রেজাল্টটা ডিটেলসে আমরা বুঝতে পারবো। তো আমরা এটা দিয়ে কন্টিনিউ করলাম, এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখন দেখুন আমাদের নতুন করে রেজাল্ট আসবে সব ডাটাগুলোর, এবং এটা দ্বারা আমরা ইজিলি সব কিছু বুঝতে পারবো। তো দেখুন এই জায়গায় ডিটেলস স্ট্যাটিস্টিক্স আসছে। এর আগের বার আমরা যখন রেজাল্ট অ্যানালাইসিস করেছি সেগুলো পার্টে ছিল, এবার একবারে আসছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় জেন্ডারের টোটাল 17 এবং মিন ভ্যালু হচ্ছে 1.41। তো জেন্ডারের ক্ষেত্রে মিন ভ্যালু খুব একটা প্রয়োজন নেই, যে ইনকামের মেন ভ্যালু 44.20, অর্থাৎ আমি এই জায়গায় যে 17টা ভেরিয়েবল নিয়েছি, 17টা ভেরিয়েবল টোটাল মানুষের টোটাল ইনকাম অ্যাভারেজ ইনকাম হচ্ছে 44,20,000 টাকা, তা 44,200 টাকা এরকম। এবং যে এক্সপেন্ডিচার তারা টোটাল অ্যাভারেজ যে ব্যয় করে সেটা হচ্ছে 32,000। মিন ভ্যালু দিয়ে আমরা অ্যাভারেজ কী পরিমাণ আয় এবং ব্যয় হয় সেটা দেখাচ্ছে। এবং এই জায়গায় দেখুন ম্যাক্সিমাম 57,000 টাকা ইনকাম এবং 45,000 টাকা ব্যয়, এবং মিনিমাম অর্থাৎ সবচেয়ে কম 32,000 টাকা ইনকাম, 24,000 টাকা ব্যয়। অর্থাৎ আমরা এই যে টোটাল যে ডাটাগুলো নিয়েছি এই টোটাল ডাটাগুলোর মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম এগুলো দেখতে পাচ্ছি।
তো এছাড়া এই জায়গায় দেখুন দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো আপনার মিন ভ্যালু থেকে, এই যে মিন ভ্যালু আছে, মিন ভ্যালু থেকে কি পরিমাণ বিচ্যুতি হয়েছে, অর্থাৎ আপনার এই যে মিন ভ্যালু আছে 44, এই 44 থেকে কি পরিমাণ হচ্ছে ভেরিয়েবল আপনার আশেপাশে আছে সেটাই এই জায়গায় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা বোঝায়। তো আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সেটা বুঝতে যাই তাহলে একটা সংজ্ঞায় দেখাতে পারি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ মেজার অফ হাউ ডিসপার্স ডাটা ইন রিলেশন টু দ্য মিন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিন ভ্যালু থেকে আপনার পরবর্তী যে অন্য যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো কতটা দূরে বা কাছে অবস্থান করছে। অর্থাৎ আপনি যদি দেখেন যে এই জায়গায় আপনার মিন ভ্যালু 44 ইনকাম, এখন অন্য যে ভেরিয়েবলগুলো আছে এগুলো 44 থেকে কি পরিমাণ কম বা বেশি ইনকাম করতেছে এইটারই হচ্ছে একটা মান হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হলো আমাদের স্ট্যাটিস্টিক্স। এখন আমরা যদি হিস্টোগ্রামে দেখি ফ্রিকোয়েন্সিতে, তো আমি যেভাবে আপনাদের এই স্ট্যাটিস্টিকের বিষয়টা বললাম এভাবে যদি আপনারা ডিটেলস লিখে দেন তাহলে এটাই হবে আপনার যে ইন্টারপ্রিটেশন সেটা। এবং এটা টোটাল সাম ভ্যালু দেখেন, আপনার টোটাল সাম হলো 660 টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্ডিচার, এটা হচ্ছে সাম অর্থাৎ যোগফল। তো হিস্টোগ্রামে আমরা দেখুন জেন্ডার হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি। হিস্টোগ্রামে আপনার একটা রশি দ্বারা হচ্ছে টোটাল যে আপনার কি পরিমাণ আয় ব্যয় হয়েছে সেগুলো দেখায়, গ্রাফ প্লাস একটা রশির মাধ্যমে। তো আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার এই হিস্টোগ্রামটাও ইউজ করতে পারবো। তো আমি যদি আপনাদের আরেকটি জিনিস আরেকটা অ্যানালাইসিস দেখাই সেটা দেখাতে পারি, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে জেন্ডারের অ্যাভারেজ মিনটা যে দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার টোটাল, অর্থাৎ যে ইনকাম অ্যাভারেজ মিন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল এবং ফিমেল উভয়ের ইনকাম। তো আমরা যদি আলাদা করে দেখতে চাই যে মেলের ইনকাম কত, অ্যাভারেজ মিন ইনকাম কত এবং ফিমেলের কত, সেক্ষেত্রে সেটাও আমরা দেখতে পারবো। এই জন্য আমরা চলে যাব অ্যানালাইজ অপশন থেকে, হচ্ছে মিন কম্পেয়ার মিন একটা ট্যাব আছে এই জায়গায়। তো এই কম্পেয়ার মিন থেকে আমরা চলে যাব মিনস। তো এই জায়গায় আসলে আমরা যদি এটাকে রিসেট করি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এরকম আপনারা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা এই জেন্ডারটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ইন্ডিপেন্ডেন্ট লিস্টে দিব, অর্থাৎ এটা নিয়ে কাজ করবে। এবং আমরা যে ইনকামের ক্ষেত্রে যদি দেখতে চাই সেক্ষেত্রে ইনকামটাকে ডিপেন্ডেন্ট লিস্টে দিব, এরপরে আমরা এটাকে ওকে ক্লিক করব। তো এখন দেখুন আমরা দেখতে পাবো এই জায়গায় রিপোর্ট দেখাচ্ছে যে এই জায়গায় 9টা মেল আছে, 9 জন মেল আছে এবং 9 জন মেলের মিন ভ্যালু হচ্ছে 43.55 এবং 6 জন ফিমেল আছে এবং 6 জন ফিমেলের মিন ইনকাম হচ্ছে 45.16। তো এই হলো আমার মেল এবং ফিমেলের অ্যাভারেজ যে মিন, সেটাও যদি আপনারা দেখাতে চান এভাবে দেখতে পারবেন। তো এই বিষয়গুলোই হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে দেখে থাকি। তো আপনারা যখন কোনো বড় ডাটা নিয়ে অ্যানালাইসিস করবেন তো এইভাবে আপনারা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের টেবিল এবং চার্টগুলো ব্যবহার করতে পারবেন। তো সাধারণত আপনারা যখন হচ্ছে নমিনাল ডাটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ এই জায়গা থেকে যদি দেখতে চান যখন জেন্ডার অর্থাৎ এই যে নমিনাল ডাটা নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনারা শুধু ইউজ করতে পারবেন ফ্রিকোয়েন্সি টেবিল এবং হচ্ছে বার চার্ট, আমি যে চার্টগুলো আপনাদের দেখিয়েছি। এবং আপনারা যদি স্কেল ভেরিয়েবল নিয়ে কাজ করেন অর্থাৎ এবং ইনকাম এক্সপেন্ডিচারে যখন আপনারা এই যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস বের করবেন সেক্ষেত্রে আপনারা মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যুক্ত, আমি যে লাস্টের দিকে দেখিয়েছিলাম মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যুক্ত যে ডাটা, এই যে এই ডাটা এগুলো ব্যবহার করবেন এবং হিস্টোগ্রাম ব্যবহার করতে পারেন। তো কোন স্কেলের জন্য কোনগুলো ব্যবহার করবেন এবং ডিটেলস ইন্টারপ্রিটেশন, তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডিসক্রিপটিভ অ্যানালাইসিস এবং কিভাবে জেড স্কোর বের করতে হয় এবং জেড স্কোর কি এগুলো নিয়ে অ্যানালাইসিস করব। তো আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।